একদম সহজ পদ্ধতিতে আপনাদের হায়দ্রাবাদি দম বিরিয়ানি করে দেখাবো। এটা এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। চিকেনটা দেখেন, আপনাদের দেখাই। চিকেনটা কত সুন্দর হয়ে গেছে, দেখেন কত হয়তো বা আমি হাত দিয়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়ে গেছে। বিরিয়ানির টেস্টও আপনারা না খাইলে বুঝবেন না যে এত সুন্দর টেস্ট হয়েছে। চাই আমার একটা স্টার ফুল, কিছুটা কালো গোলমরিচ, দেখতে পাচ্ছেন 5টা এলাচ, 4-5টা লবঙ্গ, আর এলেন একটা জয়ত্রী, আর আমার আদা চামচ। এই আমি গুঁড়া ধনিয়া দেব, কারণ আমার আস্ত ধনিয়াটা নেই। খালি কড়াই ভেজে নিব। এটা কাজটা আমার একদম লো হিট দিয়ে করতে হবে, যেন মশলাটা না পড়ে যায়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণ এটা ঠান্ডা করে নিব, বা চিকেনটা আমি রেডি করে নিব। দেখতে থাকুন। এই সাইজ করে কেটে নিছি। এই 2টা বড় রেড মুরগি, আপনারা যে কোনো সাইজ করে নিতে পারেন। 2 কেজির মতন চিকেন দিয়ে দিলাম। কিছুটা ধনে পাতা, কিছুটা পুদিনা পাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজের ব্রেস্তা, আমি 3 চামচের মতো রসুন ইউজ করলাম, 2 চামচ লবণ, 2 চামচ আদা, 2 চামচ গ্রিন চিলি বাটা। রঙের জন্য ইউজ করলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙের জন্য ইউজ করলাম 2 চামচ হলুদ, 2 চামচ ধনের গুঁড়া, 1 চামচ গোটা জিরা। দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। দিয়ে দিলাম ভাজা মশলাগুলো। এটা আস্তে আস্তে করে ভালোভাবে ধৈর্য ধরে মিক্স করতে হবে। এবার আমি এটা রাপ করে ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার মতো। আমি ফ্রিজে রেখে দিই 2 থেকে 3 ঘন্টা। 1 কাপ দুধ দিয়ে দিলাম, জাফরান, 1 চামচ কেওড়া ওয়াটার, 1 চামচ রোজ ওয়াটার। দিয়ে দিলাম পুদিনা পাতা, ধনে পাতা। জাফরানটা কালার আসলো না, তা মনে হলো আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। 2 গ্লাস রাইস দিয়ে দিলাম। এই যে আমার বাসমতি চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। এখন আমি এই ভাতটা রান্না করে নেব।
দিয়ে দেব একটা দারচিনিতে আমি ভেঙে দিছি, 5-6টা লবঙ্গ দিয়ে দিলাম, কয়েকটা এলাচ, তেজপাতা, সামান্য একটু জিরা দিয়ে দিলাম, একটা লেবুর জুস, দিয়ে দেব টেস্ট অ্যান্ড সল্ট। টেস্ট অ্যান্ড সল্ট দিলে একটু টেস্টটা সুন্দর হয়। নিতান্ত এটা অপশনাল, আপনারা রেগুলার সল্টও দিতে পারেন। এখন আমি রাইসটা দিয়ে দিলাম। আমি 8 থেকে 10 মিনিট আমি এভাবে ফুটাই নিব। চিকেনটা আমি যে কড়াই রান্না করব তাতে ট্রান্সফার করলাম। 3 কাপ আমি টক দই দিয়ে দিলাম। 706 ml এর মতন এখানে টক দই দিয়ে দিলাম। নয় 10 মিনিট পর আমি এই সেন্নিতে ঢেলে দিছি। আমি আর 1 কাপের মতন দিয়ে দিলাম। আমি টোটাল 800 ml এর মতো টক দই দিয়ে দিলাম। এটা বড় চিকেন, যার কারণে আমি 800 ml দিয়ে দিলাম টক। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। দিয়ে দিলাম 4 চামচ ঘি, দিয়ে দিলাম 1 চামচ তার আধা চামচ লবণ, দিয়ে দিলাম আর একটু সরিষার তেল, দেখতে পাচ্ছেন যে আমার চিকেনের উপর দিয়ে যে তেলটা উঠে গেছে, ঠিক এমনটাই হবে। এখন আমি ভাত দিয়ে দেবো। আর ভাতের যে তেজপাতা যেগুলো ছিল ওগুলো আমি উঠিয়ে নিছি। এইভাবে স্প্রেড করবেন। যেন সব জায়গায় পড়ে। তো গরম মশলা, এই যে ফলটা এটা দিতে ভুলে গিয়েছিলাম, এনে আমি এখন দিয়ে দিই। এরপর দিয়ে একটা ফ্লেভার সুন্দর আসবে। দিয়ে দিলাম পেঁয়াজের ব্রেস্টটা, এবার দিয়ে দেবো এইটা। ভাতটা আপনাদের দেখানো হয়নি, দেখেন ভাতটা কিন্তু আমি পুরোটা করে নিয়ে নিই। 60% আমি সিদ্ধ করে নিয়েছিলাম। গরম মশলা একটু দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজের ব্রেস্টটা, এটা দেখেন আমি কিভাবে করি। যেহেতু আমার এটা বড়, ফ্রাই পেপারটা বড় ছিল
এটা ডবল করে দিয়ে দিছি। এর ভিতরে কোনো আর বাতাসও ঢুকবে না। দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি এই তাওয়াটা দিছি অনেকক্ষণ ধরে, দেখেন পুরো গরম হয়ে গেছে তাওয়াটার। পরে আমি ওটা তুলে দিব। আমি 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে দিয়ে দেব, তারপর ফিরে আসছি। 10 মিনিট পর বন্ধুরা আমি ফিরে আসছি। আমি একটা সালাদ তৈরি করব। দইটা আমি ফেটে নেব কিছুক্ষণ। আমি 10-12 মিনিট পর ফিরে আসছি। এবার আমি মিডিয়াম হিটে দিব। মিডিয়াম হিটে দেব 30 থেকে 35 মিনিট, তারপর আবার ফিরে আসছি। আপনাদের যা যা বাসায় থাকবে সেইগুলো দিয়ে সালাদ তৈরি করবেন। এই আমি শসা কাটছি, আর স্ট্রবেরি ছিল, লাল পেঁয়াজ, আর গ্রিন পেপার, তারপর রেড পেপার, আর কী কী দিয়েছি এখানে দিয়ে দিলাম। এইগুলাই দিছি বন্ধুরা। তো আমার বউটার জন্য মনে হয় ছোট হয়ে গেছে। এ দিয়ে দিয়েছি ধনে পাতা, কয়েকটা পুদিনা পাতা দিয়ে আমি মিক্স করবো। এবার একটু রসুন ভেজে দিয়েছি, ভাজা জিরার গুঁড়া, এবার আমি মিক্স করব। আমি বিট লবণ দিয়ে দিছি। এবার আর একটু ভালোভাবে মিক্স করব। সালাদ তো আমার একদম রেডি। দেখেন কত সুন্দর হয়েছে। 40 মিনিট পর ফিরে আসছে। চুলার জালটা ওই পর্যায়ে মিডিয়াম হিটে এখন আমি বন্ধ করে দিব। 20 মিনিট রেস্টে রাখবো, তারপর আবার ফিরে আসছি। টোটাল সময় লাগছে 1 ঘন্টা 32 মিনিট। তো আমি 20 মিনিট পর ফিরে আসছি। তো খুলি দেখি কি অবস্থা। কত সুন্দর হয়েছে। আরও একটু খালি থাকলে আরও ভালো হইতো। তা আমি একটু চেপে দিয়েছিলাম, কারণ এটা ভাতটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমার সিদ্ধ হয়েছে, আমি একটু করে দেখি কি অবস্থা। ভাতটা দেখেন একটার সঙ্গে একটা মোটে লাগেইনি, কোনো নরমও হয়নি, ভাতটা ভেঙেও যায়নি। দেখেন কত সুন্দর হয়েছে। গন্ধটাও কত সুন্দর হয়েছে। আর আমি দেখেন বন্ধুরা, বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে। হায়দ্রাবাদি দম বিরিয়ানিটা এইভাবে রান্না করে খাবেন, আর আমার কমেন্টে জানাবেন। একবার আপনাদের ট্রাই করার অনুরোধ রইল। বাই দিয়ে আমি সরস্বতী। আপনারা দেখছিলেন সরস্বতী কিচেন, আমেরিকা বাঙালি জীবন। ভিডিওটা এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।